ইসরায়েল ও লেবাননের মধ্যে নতুন দফার আলোচনা আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন করা হচ্ছে। শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এ সময় তিনি ইসরায়েলের সঙ্গে সংলাপকেই লেবাননের পুনর্গঠন, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং সহিংসতা বন্ধের কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী আগামী 23 ও 25 জুন দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে। এতে দীর্ঘমেয়াদী শান্তি ও সীমান্ত পরিস্থিতি নিয়ে অগ্রগতি অর্জনের চেষ্টা করা হবে। একই সময়ে ইসরায়েল ও হিজবুল্লাহ নতুন করে যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে আলোচনায় হিজবুল্লাহকে সরাসরি অন্তর্ভুক্ত না করায় শান্তি প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এখনও অনিশ্চিত। সাম্প্রতিক মাসগুলোতেও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ সংঘাতে লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত 47 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর আগে 2024 সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির পর যুক্তরাষ্ট্র সমর্থিত একটি রোডম্যাপের আওতায় হিজবুল্লাহকে নিরস্ত্র করার উদ্যোগ নেয় লেবানন সরকার। একই সঙ্গে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের দাবিও জানিয়ে আসছে বৈরুত। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক সমঝোতায় লেবাননের সার্বভৌমত্ব রক্ষার প্রতিশ্রুতি থাকলেও চলমান সংঘাত সেই উদ্যোগের পথে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতির ঘোষণা এবং নতুন দফার কূটনৈতিক আলোচনার মধ্যেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। ফলে ওয়াশিংটনের বৈঠক মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফেরানোর ক্ষেত্রে কতটা কার্যকর হয় সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।